আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে দেখাবো আমরা শর্ট বডি ফ্লাওয়ার হাউন্ড ব্রিডিং এ বসা। তো শর্ট বডি ফ্লাওয়ার হাউন্ড আমরা কিভাবে ব্রিডিং এ বসাই, কি কি ইনস্ট্রুমেন্ট দরকার ব্রিডিং এ বসানোর জন্য, তো আজকে এগুলো বিস্তারিত দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো সবাই সাথেই থাকবেন। তো আমরা শর্ট করি আমাদের যে মেলটা আছে, আমরা এটা দেখাই আগে আমরা কি জিনিস দিয়ে ব্রিডিং করাচ্ছি। এটা হলো ফার্স্ট অফ অল আমরা কি জিনিস দিয়ে ব্রিডিং করাচ্ছি সেটা হলো দেখার বিষয়। তো আমাদের এই যে এটা হলো মেল, হ্যাঁ মেল মাশাআল্লাহ একদম ফুল অ্যাক্টিভ, খুব সুন্দর মেল, ফুল রেডি। এটা হলো শর্ট বডির মেল আমাদের। আর পানিটা একটু ঘোলা লাগতেছে, এটা হলো আমাদের পানিটা একটু নতুন পানি দেওয়া হয়েছে, তো এই জন্য পানিটা একটু ঘোলা ঘোলা লাগতেছে। তো এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। এটা হলো আমাদের শর্ট বডির মেল। আর আমরা দেখাই এখানে হলো আমাদের শর্ট বডির ফিমেল আছে। এটা হলো শর্ট বডির ফিমেল, ফুল লোড। শর্ট বডির ফিমেলটা একদম ফুল লোড মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ফিমেল, ব্রিডিং মোডে আছে এখন। তো আমরা এই ফিমেলটার সাথে এটা ব্রিড করাবো। তো তার আগে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কি কি ইনস্ট্রুমেন্ট আমাদের দরকার এই ফ্লাওয়ার হাউন্ড ব্রিডিং এর জন্য। ফ্লাওয়ার হাউন্ড ব্রিডিং এর জন্য ফার্স্ট অফ অল যদি দেখাই, একটা আমরা ঢাকনা নিয়ে নিচ্ছি যেটাতে ওরা এগ লে করবে, এটাতে ওরা ডিম দিবে। তো এই ডিম দেওয়ার জন্য এই পাত্রটা ফ্লাওয়ার হাউন্ডকে দিব। আর সেকেন্ড হলো আমরা আরেকটা ইয়া নিছি, এইটা হলো হাইডিং স্পেস হিসাবে। তো সব ফ্লাওয়ার হাউন্ডের সিস্টেম একরকম না, সেই জন্য আমি আগে বলে রাখি। এখন যে সিস্টেমটা বলতেছি সেটা হলো শর্ট বডির জন্য। শর্ট বডির জন্য আমরা যেটা সবসময় দিয়ে থাকি, সবসময় যেভাবে করে থাকি, এইটাই আজকে দেখাচ্ছি। আর অন্যান্য যে আমরা এসআরডি আছে, এরপরে কাম্পা আছে, যেগুলো বের করাচ্ছি। তো এই ফ্লাওয়ার হাউন্ড গুলো সিস্টেম একটু ভিন্ন, সেটাও ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আমরা এই হাইডিং স্পেসটা একদম শেষে দিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে হবে কি, মাছ কখনো যদি ফিমেল ডিম ছেড়ে দেয়, এরপর মেল অনেক মারে ফিমেলকে। তো এই সমস্যার থেকে সমাধান করার জন্য এই হাইডিং স্পেসটা দিয়ে দিলাম। যখন মেল অ্যাটাক করবে ফিমেলকে, তখন এই ফিমেলটা এই হাইডিং স্পেসে ঢুকে যাবে। আরেকটা হাড়ি দিয়ে দিলাম, এটা হলো ডিম দেওয়ার জন্য, সেটা তো আপনাদেরকে বললামই। তো ইজি প্রসেস একদম ইজি প্রসেস, কোনো ঝামেলা নাই এটাতে। তো আমরা ফিমেলটা হলো একটু পর দিব, কারণ আগে যেহেতু মেলটাকে এখানে ছাড়ছি ট্যাঙ্কে, এরপরে এখানে আমরা ইনস্ট্রুমেন্ট যা লাগে ইয়ার জন্য, ব্রিডিং এর জন্য, সেটা দিলাম। এখন ফ্লাওয়ার হাউন্ডের ফিমেলটা তুলে দিলাম। ফ্লাওয়ার হাউন্ডের ফিমেলটা তুলে নেওয়ার পর আমরা দেখবো যে মেলটার কি অবস্থা। মেল মোটামুটি আমরা বেশ অনেকক্ষণ আগেই মেলটাকে দিয়েছি এই জায়গায়, এই ট্যাঙ্কে। তো মেলটা মোটামুটি দেখলাম যে হাড়ির সাথে খুব ভালো একটা ব্রিডিং এর যে আচরণ করার ওইগুলা করতেছে। তো এখন মোটামুটি ফিমেলটাকে আমরা ছেড়ে দিব। এটা হলো ফিমেল, মাশাআল্লাহ একদম ফুল লোড হয়ে আছে, ডিমে ভরা। এটা বেশ কিছুদিন আগে একবার ডিম ছাড়ছিল। তো এখন ফ্লাওয়ার হাউন্ডটা দিয়ে দিলাম ট্যাঙ্কে। এভাবে আমরা রেখে দিব ডিম ছাড়া পর্যন্ত। ফিমেলটাকে এইভাবেই একসাথে, মেল ফিমেল একসাথে রেখে দিব। মোটামুটি ব্রিডিং মোডে আছে, আশা করি বেশি টাইম লাগবে না ডিম ছাড়ার জন্য। আর আরেকটা কথা, সেটা হলো বলতে ভুলে গেছি শুরুতেই, আমরা ট্যাঙ্ক সাইজ কি নিয়েছি। ট্যাঙ্কটা হলো আমরা 2 ফিটের একটা ট্যাঙ্ক নিয়েছি, যে ব্রিডিং এর জন্য 2 ফিটের একটা ট্যাঙ্ক হলো ফ্লাওয়ার ব্রিডিং এর জন্য নিয়েছি। এটা সাইজ আহামরি তেমন বড় না, এই জন্য অত বড় ট্যাঙ্ক দেওয়ার প্রয়োজন বোধ করি নাই। 2 ফিটের ট্যাঙ্কে এটা ব্রিডিং এ বসেছে। তো এদের কি রেজাল্ট হয়, পরবর্তীতে ডিম কতগুলো ফুটলো, কিভাবে কি করলাম, এই বিস্তারিত আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে দেখাবো। তো সেই পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।